আমার রাসূল বললেন, রে মালাকুল মাউত, মরণের যত কষ্ট আছে সমস্ত কষ্টগুলো একত্র করে আমি রাসূলকে দাও। তবে কথা দাও, কথা দাও, আমার গুনাহগার উম্মতের ইন্তেকালের সময় তাদেরকে সামান্য পরিমাণ কষ্ট দিতে পারবা না। আল্লাহু আকবার বলেন। আহারে আমরা কেমন রাসূল পাইলাম, যে রাসূল দুনিয়াতে আসার পরে সেজদায় পড়ে যায়, ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদলেন। যেই রাসূল জান্নাতের টুকরায় শুয়ে আছেন, এখনো পর্যন্ত আমাদের জন্য ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদছেন। যেই রাসূল হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করবে, একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমার রাসূল জান্নাতে যাবেন। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল আমাদেরকে বলে যাবেন না? আহারে উম্মতের মায়া কেমন মায়া! আমার রাসূল বলতেছেন, হে মালাকুল মাউত, মরণের যত কষ্ট আছে সমস্ত কষ্টগুলো একত্র করে আমি রাসূলকে দাও। তবে কথা দাও, কথা দাও, আমার উম্মতের ইন্তেকালের সময় তুমি তাদেরকে সামান্য কষ্ট দিতে পারবা না। আল্লাহু আকবার বলেন। মালাকুল মাউত ডাক দিয়ে বললেন, নবী গো, আমি আপনাকে কথা দিলাম, কথা দিলাম, আপনার যে উম্মত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, 5 ওয়াক্ত সালাতের পরে একটা বার আয়াতুল কুরসি পাঠ করবে, আপনার ওই উম্মতের রূহটা আমি মালাকুল মাউত এত সহজভাবে কবজ করব, পিঁপড়ায় কামড় দিলে যেই ব্যথা পাওয়া যায় ওই সামান্য ব্যথাও আমি আপনার উম্মতকে দেব না। আল্লাহু আকবার।